তারেক রহমান থেকে শফিকুরে বারের সংসদের অর্ধেকই নতুন মুখ। নির্বাচনের গেজেট প্রকাশ কবে জানালেন ইসি সচিব। বিকালে সংবাদ সম্মেলনে আসছেন তারেক রহমান। যে কারণে এনসিপির সার্জিস আলমের ভরাডুবি। দেশব্যাপী এনসিপির নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগ আসিফের। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শেষে স্পষ্ট হয়েছে কারা সংসদে যাচ্ছেন এবং কোন দল সরকার গঠন করতে যাচ্ছে। এবার সংসদে বসতে যাওয়া সদস্যদের প্রায় অর্ধেকই প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। নির্বাচনে প্রথমবার সংসদে যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান, জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান এবং জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম সহ মোট ১৫১ জন প্রার্থী। এই তালিকায় আরও রয়েছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি এবং গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। নির্বাচন কমিশনের ঘোষিত ফলাফলে দেখা গেছে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিতদের সংখ্যা সবচেয়ে বেশি সরকার গঠন করতে যাওয়া বিএনপিতে। দলটির প্রায় ৭১ জন প্রার্থী এবার প্রথমবার সংসদে প্রবেশ করছেন। অন্যদিকে জামায়াতে ইসলামী থেকে নির্বাচিত ৬৮ জনের মধ্যে ৬৫ জনই প্রথমবার সংসদ সদস্য হয়েছেন। বিএনপি ও জামায়াত ছাড়াও আরও ৫টি দলের কোনো সংসদীয় অভিজ্ঞতা না থাকা প্রতিনিধিরা এবার প্রথমবার সংসদে যাচ্ছেন। এর মধ্যে রয়েছে জাতীয় নাগরিক পার্টির ৬ জন, খেলাফত মজলিসের ২ জন, গণ সংহতি আন্দোলনের ১ জন, ইসলামী আন্দোলনের ১ জন এবং এনডিএমের ১ জন প্রার্থী। তবে এনডিএমের চেয়ারম্যান ববি হাজ্জাজ নির্বাচনের আগে নিজ দল থেকে পদত্যাগ করে বিএনপিতে যোগ দেন এবং ধানের শীষ প্রতীক নিয়ে জয় লাভ করেন। দ্রুত সময়ের মধ্যেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফলের গেজেট প্রকাশ করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ। শুক্রবার সংবাদ সম্মেলনে তিনি জানান, রিটার্নিং কর্মকর্তাদের কাছ থেকে চূড়ান্ত ফলাফলের হার্ড কপি পাওয়ার পর যাচাই বাছাই শেষে যত দ্রুত সম্ভব গেজেট প্রকাশ করা হবে। আশা করা হচ্ছে শুক্রবার সন্ধ্যার মধ্যেই হার্ড কপি আসা শুরু করবে। তিনি বলেন, চট্টগ্রামের ২টি আসনের ফলাফল বর্তমানে উচ্চ আদালতের অর্থঋণ সংক্রান্ত স্থগিতাদেশের কারণে আটকে রয়েছে, তবে অন্য সব আসনের ফলাফল যাচাই কার্যক্রম শেষ পর্যায়ে রয়েছে। ইসি সচিব আরও জানান, গেজেট প্রকাশের পর নির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণের প্রক্রিয়া শুরু হবে, তবে শপথ গ্রহণ সংক্রান্ত বিষয় সংসদ সচিবালয়ের এখতিয়ারভুক্ত। নির্বাচনের ফলাফল তুলে ধরে তিনি বলেন, ২৯৯টি আসনে ভোট গ্রহণ হলেও আদালতের নির্দেশনার কারণে চট্টগ্রাম -২ ও চট্টগ্রাম -৪ আসনের ফল ঘোষণা করা হয়নি। বাকি ২৯৭ আসনের ফলাফলে বিএনপি পেয়েছে ২০৯টি এবং জামায়াতে ইসলামী পেয়েছে ৬৮টি আসন। অন্যান্য দলের মধ্যে জাতীয় নাগরিক পার্টি ৬টি, বাংলাদেশ খেলাফত মজলিস ২টি, ইসলামী আন্দোলন বাংলাদেশ ১টি, গণ অধিকার পরিষদ ১টি, বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপি ১টি, গণসংহতি আন্দোলন ১টি এবং খেলাফত মজলিস ১টি আসনে জয়লাভ করেছে। এছাড়া ৭টি আসনে স্বতন্ত্র প্রার্থীরা বিজয়ী হয়েছেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পর নির্বাচনোত্তর সংবাদ সম্মেলন ডেকেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। শনিবার বিকাল ৩টায় রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালের বলরুমে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। দলটির মিডিয়া সেলের সদস্য সায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সংবাদ সম্মেলনে নির্বাচনের ফলাফল নিয়ে দলের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হবে। সংবাদ সম্মেলনে বক্তব্য দেবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। দলীয় সূত্র জানায়, সময় নির্বাচনের ফলাফল সরকার গঠনের প্রস্তুতি, সম্ভাব্য জোট রাজনীতি এবং আগামী দিনের কর্মপরিকল্পনা নিয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেবেন তারেক রহমান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পঞ্চগড় -১ আসনে জাতীয় নাগরিক পার্টির এনসিপি উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সার্জিস আলম পরাজিত হয়েছেন। এ আসনে তার প্রতিদ্বন্দ্বী ব্যারিস্টার নওশাদ জমির পেয়েছেন ১,৭৬,১৬৯ ভোট। অন্যদিকে সার্জিস আলম পেয়েছেন ১,৬৮,০৪৯ ভোট। নির্বাচনের ফলাফল প্রকাশের পর ভোটের ব্যবধান ও সমীকরণ নিয়ে পঞ্চগড় জুড়ে আলোচনা শুরু হয়।
স্থানীয় রাজনৈতিক মহলের মতে আসনে জামায়াতে ইসলামীর বড় ভোট ব্যাংকের প্রভাব ফলাফলে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে সার্জিস আলমের পরাজয়ের পেছনে একাধিক কারণ রয়েছে। এর মধ্যে রাজনৈতিক অনভিজ্ঞতা, সাংগঠনিক শক্তির ঘাটতি, অতিরিক্ত আত্মবিশ্বাস, আক্রমণাত্মক বক্তব্য এবং বিতর্কিত রাজনৈতিক অবস্থান উল্লেখযোগ্য। বিশেষ করে স্বাধীনতা বিরোধী হিসেবে পরিচিত একটি রাজনৈতিক শক্তির সঙ্গে জোট করে নির্বাচনে অংশ নেওয়ায় তার প্রতি একাংশ ভোটারের আস্থা কমে যায় বলে বিশ্লেষকদের ধারণা। উল্লেখ্য, ২০২৪ সালের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও কোটা বিরোধী আন্দোলনে সক্রিয় ভূমিকার মাধ্যমে সার্জিস আলম তরুণদের মধ্যে ব্যাপক পরিচিতি লাভ করেন। ওই আন্দোলনের সময় তাকে নতুন রাজনৈতিক ধারার একজন প্রতিনিধি হিসেবে দেখা হয়েছিল। জাতীয় নাগরিক পার্টির এনসিপি নেতারা অভিযোগ করেছেন, দেশের বিভিন্ন স্থানে দলটির নেতাকর্মীদের ওপর হামলার ঘটনা ঘটছে। শুক্রবার বিকেলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেন, সারা দেশে এনসিপি ও ১১ দলীয় জোটের নেতাকর্মীরা হামলার শিকার হচ্ছেন। পোস্টে তিনি নির্বাচনে বিজয়ীদের উদ্দেশ্যে আহ্বান জানিয়ে বলেন, নিজেদের নেতাকর্মীদের নিয়ন্ত্রণে রাখতে হবে। গণতান্ত্রিক উত্তরণের শুরু যদি বিরোধী দল ও ভিন্নমতের মানুষদের নিপীড়নের মাধ্যমে হয় তবে তা লজ্জাজনক হবে বলে মন্তব্য করেন তিনি। এদিকে একই ধরনের অভিযোগ তুলেছেন এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন। শুক্রবার রাতে ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি দাবি করেন, রংপুরের হারাগাছ এলাকায় বিএনপির নেতাকর্মীরা মাইকে ঘোষণা দিয়ে এনসিপির নেতাকর্মীদের ওপর হামলা চালাচ্ছেন। পোস্টে তিনি আরও অভিযোগ করেন, হামলার সময় মারধর, ভাঙচুর, লুটপাট এবং অগ্নিসংযোগের হুমকি দেওয়া হয়েছে। কয়েকটি বাড়িঘর ও মোটরসাইকেল ভাঙচুরের ঘটনাও ঘটেছে বলে তিনি দাবি করেন।